কোন দিকে গিয়েছিলে? কাছেই ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলছিলে মানে? মানে তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলেছো? তোমার কোমরে না ব্যথা? হ্যাঁ বললাম তো খেলেছি। তো ক্যারাম খেলার অসুবিধা কি? আমার কি ক্যারাম খেলার বয়স হয়নি নাকি বয়স চলে গেছে? কি ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো ঠিকভাবেই কথা বলছি। আমি তোমাকে বলছি যে আমার কি ক্যারাম খেলার বয়স হয়নি নাকি ক্যারাম খেলার বয়স চলে গেছে, এটা তো ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেললে তোমার কোমরে ব্যথা হলে তো কষ্টটা আমার হবে না? হ্যাঁ কষ্ট তো তোমারই হবে। থাক, আর হেসে হেসে কথা বলতে হবে না। আরে হেসে কথা বলবো না তো কি, কেঁদে কেঁদে কথা বলবো নাকি? কাল আমার জাহিদ বাসায় আসবে। ও, কাল আসবে? হ্যাঁ কাল আসবে। টাকার ব্যবস্থা কাল ব্যাংক খোলার সাথে সাথে হয়ে যাবে। অনেক দিন পরে একটা খুশির সংবাদ পেলাম। শোনো, তোমাকে আর তোমার সন্তানদেরকে আগলে রাখার জন্য এই শামসুর রহমান সব কিছু করতে পারবে। কেন? তুমি আবার কি করবে? আরে কিছু না, এমনি বললাম। বুড়ো হয়েছে তো কি হয়েছে, মন তো আর বুড়ো হয়নি। তোমার হাসিটা যেন কেমন লাগলো। এখন কিন্তু মেজাজ খারাপ হবে। আমার খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা দিচ্ছি। $1,80,000 টাকা প্রতি মাসে যদি 12,000 টাকা করে কেটে নেয় তাহলে কত মাস লাগবে? 15 মাস, 165 দিন। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। এই মেয়ে, তোমরা সাবধানে থেকো, বুঝছো? কেন সাবধানে থাকবো কেন? আরে অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? কই, আমরা তো কিছু জানি না। আরে বাবা, দেখি কিছুই জানো না, খালি ম্যাডামের আশেপাশে ঘুরঘুর করো, তাই না? কি ঘটনা ঘটছে এটা জানো না? এই তুমি সবসময় এরকম রহস্য করে কথা বলো কেন? থ্রিলার মুভি টুভি দেখো নাকি আজকাল? এই তোমার আজার পেছাল বন্ধ করো। সরবাদ ব্যস্ত তার বোনকে খুঁজতে, তার বোন নাকি বলে দেখতে হুবহু আমাদের জেরিনাপুর মতো। কি ক্যাসাল টানা লাগছে রে ভাই। কি বলো? তার কি যমজ বন্টন আছে নাকি? যাই হোক বাদ দাও, তার বোন কোথায়? তা জানি না, তবে সামনে যে সমস্যা হবে সেটা বুঝতে পারছি। সবাই কিন্তু সতর্ক থাকবা। ম্যাডাম যদি যখন কোনো কিছু বলবে সাথে সাথে যেন আমরা কাজ করতে পারি, না হলে কিন্তু একজনেরও পিঠের চামড়া থাকবে না। এই পিঠের চামড়া থাকবে না মানে? তুমি কি আমাদের পিঠের চামড়া তুলে নিবা নাকি? কি বলি আর কি বুঝে? আমি তোমাকে মারতে যাব কিসের জন্য? আজীব। শোনো, ম্যাডাম যখন অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়, অতিরিক্ত রাগ হয়ে যায়, দেখো না ম্যাডাম কি বিহেভ করে, বুঝো না এটা? হ্যাঁ তা ঠিক, যাই হোক বুঝলাম। তুমি কিছুই বোঝো নাই, তুমি বুঝবা আর কয়েকদিন পরে। হ্যাঁ সব বুঝো তো তুমি একাই বুঝো, মাথায় একদম লোড করে রাখো। এ তোমার সাথে কি আমার পূর্বে শত্রুতা ছিল? হ্যাঁ, তুমি কথায় কথা খুশি আমার কথা বলো, সমস্যা কি তোমার? রহস্য করে তো তুমিই কথা বলো আর আমরা বললেই দোষ। এখানে ঝগড়া করার বিষয় না, এখন থেকে ভাবতে হবে যে কি করা যায়।
সবাই সতর্ক থাকতে হবে। ওরা কি ভাববে? ওরা তো ম্যাডামের আশেপাশে ঘুরে খালি ম্যাডাম ম্যাডাম মানে ম্যাও ম্যাও করে। যাও তোমরা বাসায় যাও, যাও যাও। যাও, কি আবার তাকে আসো কেন? যাও। এখন কি করবি? সেটাই তো বুঝতে পারছি না ম্যাডামকে কিভাবে কন্ট্রোল করব। কন্ট্রোল যে কীভাবে করবো সেটা তো আমি বুঝতেছি না রে ভাই। ভাই সাহেব, এত দ্রুত কোথায় যাইতে আছেন? একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে, সামান্য কথা। বলেন বলেন, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি ডিউটিতে আছি, অন ডিউটি। বলেন কি? আপনার বাড়ি, আপনার ঘর, হাতে আপনার কি ডিউটি? আচ্ছা যাই হোক, এই একটা কথা বলেন তো, আপনি কি ভাড়া করিয়ে কোনো সৈন্য আনছেন আপনার বাড়িতে? আরে বিয়া থামেন, সেটা মুখ সামলায় কথা বলেন। আমি কিছু সৈন্য ভাড়া করে না। না মানে ওই যে একটা জাদ্রেল মহিলারে দেখলাম তো, আমার মাইয়ের বাড়িতে আইসে রীতিমতো হুমকি দিয়ে গেলে, আমি কিছু বলতে গেছি অমনি আমার এই কি হল্লাই পরাটা ভাজার মতো 2 পিঠ একবারে ভাইজে হালাইলে। আরে মিয়া থামেন, পরোটা ভাজার মতো 2 পিঠ আপনারা ভাইজা ফেলাইলো। হ্যাঁ, সে কি আপনাকে হাত তুলছে? না না, হাত তুলবে কেন? তবে হাত তুললেও আমি কিছু মাইন্ড করতাম না, কারণ উনি যেই রকম জাদ্রেল সেই রকম জাদ্রেল সুন্দরী। হ্যাঁ, এখন বলেন তো এই রহস্যময়ী জাদ্রেল মহিলাটা কেডা? এই মিয়া, মুখ সামলায় কথা বলবেন। আমার স্ত্রীর দিকে আপনি চোখ দিবেন না, কই যদি চোখ একটু উঠাই ফেলবো। কথাটা বোঝা পারছেন? এতদিন আমি মনে করছিলাম আপনি হালকা ধরনের শয়তান, এখন তো দেখছি আপনি ভারী ধরনের শয়তান। ভাই, আপনি আমারে অপমান করার আগে আমার স্ট্যাটাস সম্পর্কে জানতে লইবেন। আপনি কি আমারে ছোট লোক মনে করছেন? আরে খালি কি ছোট লোক নাকি? ছোট লোকের নিচেও যদি কিছু থাকে আপনার আমি তাই মনে করতেছি। হাকা, আমি কি আপনার সাথে কোনো ছোট লোক আমি করছি? করেন নাই, বাকিও রাখেন নাই। আপনার জামাই আমার কলজা পিঠা পাড়া দিয়া আমার বাড়িটা গিলা খাইতে চাইতেছে। আপনার জামাইরে কিছু বলতেন? কিছু বলা উচিত ছিল না? কিছুই বলা নাই, বলবেন কেন? আপনিও তো খয়রাইত্যা। কি বললেন? এইবার কিন্তু আপনার একটু মুখ সামলাইয়ে কথা বলতে হইবে। হুজুর, আপনার কাছে কি আমি কোনো টাকা পয়সা চাইছি? আমার কাছে চান নাই, পাড়া প্রতিবেশীর কাছে চাইছেন, সেটা আমার কানে আসছে। আপনার কানটা পরিষ্কার করাইলাম, বুঝছেন? কানে একটু বেশি শূন্য হালাইতে আছেন। এই আমার হার্টের অসুখ নিয়ে আমি অস্থির আছি। আমি আমার মাইয়ের জামার বাড়িতে আসছি, তার পজিশন ভালো, তার টাকা পয়সা ভালো, আমি তার কাছে একটা আশ্রয় নিতে আসছি। আপনি কানে শূন্য অমনি সাত করে জ্বলিয়ে উঠলেন। হ্যাঁ, জইলা খালি খালি উঠি নাই, আপনার খাসিলতের কারণে উঠছি। যে মহিলা সম্বন্ধে এতক্ষণ আজে বাজে কথা বলেন, সে মহিলা আমার বিবাহিতা স্ত্রী। তার জ্বালায় আমি এইখানে এসে রইছি, আর এখন সে আমারে উল্টা জ্বালাইতে এখানে আসছে। বুঝছেন, আমি জানি না কপালে কি আছে। হ্যাঁ, আপনারাও ভীত সন্ত্রস্ত থাকেন, বুঝছেন? আপনারাও বাদ যাবেন না। ওরে খোদা, এত ডেঞ্জারাস মহিলা! শুধু কি ডেঞ্জারাস, তার উপরে যদি কিছু থাকে তাইলে তাই। বিয়ার পরে আমি 36 বার হাসপাতালে গেছি। ক্যা 36 বার কি ভাবি অসুস্থ হয়ে গেছিলে? কিসের অসুস্থ হইতে? আমার মায়েরা 36 বার হাসপাতাল বানাইছে। ওমর খোদা, কই এত ডেঞ্জারাস! আমার অবশ্য খুব ইচ্ছা ছেলে এইরকম একটা ডেঞ্জারাস মহিলার সাথে বন্ধুত্ব করার। এর কাছ থেকে ডেঞ্জারাস কিভাবে হওয়া যায় সেটা শিখতে হইবে। শিক্ষা এরপরে আশার মা। বুঝছো, তোমার আমি বুঝাই দিমু কতখানি ডেঞ্জারাস আমি হইতে পারি। ফাইলগুলো তাড়াতাড়ি অফিসে পাঠানোর ব্যবস্থা করো। জি ম্যাম। আর শোনো, এখন থেকে তোমাদেরকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। জি ম্যাম, বলুন কি কাজ করতে হবে? জেরিন এসছে, তোমরা দুজন মিলে ওকে সব সময় চোখে চোখে রাখবে। ও কি করে, কার কার সঙ্গে কথা বলে, সব কিছু ডিটেলস আমাকে জানাবে। জি ম্যাম। আমার মনে হয় ও কারোর সঙ্গে কথা বলে। ও যখন কথা বলে তোমরা দুজনেই ওর খুব কাছে কাছে থাকার চেষ্টা করবে। ও যেন বুঝতে পারে তোমরা ওর কথা শুনতে পাচ্ছ। কিন্তু ম্যাম, আমাদের যদি বকা দেয়? বকা দিলে তোমরা আমাকে বলবে, আমি ওর সামনে তোমাদের শাসন করব। কিন্তু তোমরা দুজন নিজেদের কাজ ঠিকই চালিয়ে যাবে, মনে থাকবে? জি ম্যাম, মনে থাকবে। আর ওর যে কোনো দরকারে ও যা কিছু চাইবে, যাওয়ার সাথে সাথে ওকে দিবে।
ধরো রাত 3টার সময় ওর ইচ্ছে হলো আইসক্রিম খাবে, কিন্তু বাসায় তখন কি করবে? কি আর করবো ম্যাম, বাইরে থেকে যেভাবে হোক আইসক্রিম এনে দেওয়ার ব্যবস্থা করবো। না, রাত 3টের সময় আইসক্রিম খেলে মানুষের ঠান্ডা লাগে, জানো না স্টুপিড? সরি ম্যাম। ওর জন্য যা কিছু পারফেক্ট শুধুমাত্র তাই ওকে দিবে, আর যেটা ওর জন্য পারফেক্ট না তা চাইতে চাইতে গলা শুকিয়ে গেলেও কখনো দিবে না। ওকে? ওকে ম্যাম। এখন যাও, আর ম্যানেজার একটা ফাইল দিবে, সেটা যেন খুব কেয়ারফুলি আমার কাছে পৌঁছায়, সেদিকে খেয়াল করবে। ইয়েস ম্যাম। আরে মামুনি, কেমন আছো তুই? হ্যাঁ, কি ব্যাপার আব্বা, কি হয়েছে তোমার? তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? খুশির কারণ আছে রে মা, খুশির কারণ আছে। এতদিনে আমার মনের একটা আশা পূরণ হয়েছে। মনের আশা? কি আশা? মোর অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফাইটিং শিখকে তোর মারে একটা শিখিয়ে দেবো। আজকে ওই ফাইটিং মাস্টারে পাইছি। হ্যাঁ থেকে যদি ঠিক মতো ফাইটিংটা শিখতে পারি, তোর মায়ের রাজনীতি আমি জুড়েই দিব এককালে। আব্বা, তুমি আম্মাকে তো অনেক ভালোবাসো, তার কিছু হলে অস্থির হয়ে যাও, তাকে লুকায় লুকায় টাকা পাঠাও, তাহলে এই মুখে মুখে শত্রুতার অ্যাক্টিং কেন করো? আগে যা করছি করছি, শেষ। এখন থেকে যা হইবে সব সিরিয়াস। তোমার মনে হয় ক্ষুধা লাগছে, তাই না? হয়, ক্ষুধা লাগছে। একজনের দেহার খুব ক্ষুধা। মানে নেতা কিছু বলি নাই। হয় অনেক 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 ক্ষুধা লেগে গেছে রে মা। এই ডাক্তার তো বলছে অল্প অল্প খাইতে, এই অল্প অল্প খাইলে নাকি হার্টের অবস্থা ভালো থাকে। আমার হার্টটা তো পাইজামি করে যে পুরোপুরি খারাপ হইতে আছে না, পুরোপুরি ভালো হইতেছে না, কেমন ঝুললে রয়েছে। তোমার কিছু একটা সমস্যা হয়েছে আব্বা? তোমার কি ঘুমের ওষুধ শেষ? না রে মা, একসের ঘুমায় না, চোখ মেললে এরকম চাই থাই। যতদিন পর্যন্ত ওই ফাইট মাস্টারের কাছ থেকে মুই ফাইট শিখতে না পারবো, ততদিন মোর ঘুমাইবে না। তা সেই ফাইট মাস্টারটা কে? বলমু বলমু, সময় হইলে ঠিকই বলমু। আর সে যাক, এই বাড়িওয়ালার স্ত্রী কি আবার আইছিলে নাই? হ্যাঁ, আসছিল। কি বলছে? মোর কথা জিজ্ঞেস করছে? মানে মোর বয়স কত, মুই কি কি পছন্দ করি, এইসব জিজ্ঞেস করছে? না, জিজ্ঞাসা করছে আমরা সিলিন্ডার ইউজ করি নাকি, সিলিন্ডার ইউজ করলে বাড়ি ভাড়া কম নেবে, তাই বলল। ও হ্যাঁ, ভালো, একটা ভালো কথাই জিজ্ঞেস করছে। তাই না? এইরকম ভালো কথা আজকাল কে বলে? মহিলারে দেখতে রাগী মনে হইলেও মনটা কিন্তু আমার মতো একসের, তাই না রে মা? আব্বা, তোমার কোনো সমস্যা হয়েছে, তোমার মাথা ঠিক নাই। কি জানি, বলতে পারি না। হইলে হইতে পারে মাথা ঠিক নাই। এক কাজ কর, আমার একটু লেবু দিয়ে শরবত বানাই দিই, মাথাটা ঠিক হইতেও পারে। ম্যাডাম, ম্যাম, চা খাবেন নাকি কফি খাবেন? আমি তোমার কাছে কিছু খেতে চাইছি? না ম্যাম, ম্যাডাম বলেছে আপনার কি লাগবে তা দেখ। কিছু খাবো না, কিছু লাগবে না। জি ম্যাম। ম্যাম, একটু আইসক্রিম খাবেন? আচ্ছা, তোমাদেরকে কে আমাকে জোর করে খাওয়াতে বলছে? তোমরা তো 4 জন ছেলে মেয়ে বাসায় থাকো, সবাই কি একই রকম? জি ম্যাম। তোমরা কি সবাই ভাই বোন? না ম্যাম। মনে তো হয় সবাই ভাই বোন, সবার চাল চলন স্বভাব এক। জি না ম্যাম, আমরা তো কেউ কাউকে চিনি না। তাহলে একটা কাজ করো, তুমি এখন যাবা, বাকি 3 জনের সাথে পরিচয় হয়ে আসবা। হ্যাঁ, যাও। না ম্যাম, সেটা তো পারবো না। ম্যাডাম বলেছে সবসময় আপনার পাশে থাকতে। কেন, আমি কি এখান থেকে পড়ে যাবো নাকি? জি না ম্যাম, তা তো জানি না। ও, তোমাদের কি কমন সেন্সের অভাব নাকি? আমি তো এখন বাসার মধ্যে আছি, ছাদে আছি, এখানে সিকিউরিটি লাগবে? আমার কিছু লাগলে তোমাদের কাউকে ডেকে নিব, যাও। সরি ম্যাম। আবার সরি ম্যাম? তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি লাভ দেবো এখান থেকে। না না ম্যাডাম, লাভ দিয়েন না, চলেন আমার সাথে।
যাও তুমি এখান থেকে। দাঁড়ায় থাকবো এখানে তুমি? ঠিক আছে, দাঁড়ায় থাকো। তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি এখানে বসে থাকবো। দেখি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারো। শোন সাদেক, আমি তোর একটা কথা কই, তুই একদম ডিরেক্ট বইলা দিবি। ও যে বাড়াবাড়ি করতেছে, এই বাড়াবাড়ি কিন্তু আমি সহ্য করুম না। আমি গ্রামে আইলে আমি এমন পিটামু, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভোলাই দিমু। ঠিক আছে? কথা ফোন রাখ। কিরে, তোদের কি খবর? হ্যাঁ, কাজের অগ্রগতি কি? ভাই কাজের অগ্রগতি খুব ভালো, চারিদিকে একদম পোলাপান সেট করে দিচ্ছি। পোলাপান তো সেট করে দিছো, টাকাও নিতেছো, কামের কাম তো কিছুই হইতেছে না। বিশ্বাস করুন ভাইয়া, ওই দিন এত ঘুরা ঘুরলাম, যদি একটা ছোট্ট সুই হারিয়ে যেত, সেই সুইটা আমরা খুঁজে পেতাম। আফসোস, এই দুটি মানুষ আমরা খুঁজে পেলাম না, কোথায় যেন হারিয়ে গেল। আফসোস তোমাকে থাকবোই, আফসোস থাকবো, সমস্যা নাই, খুঁজা পাইবা। ধৈর্য ধরো, ধৈর্য ধরে কাজটা করো। ঠিক আছে ভাই? যা বলে হয়েছে কি ভাই, হাতে তো কোনো টাকা পয়সা নাই, খরচাপাতি করতে পারতেছি না। মানে আপনার এই কাজ হাত দেওয়ার পর রঙবাজিও করতে পারতেছি না। রে বাবা রে বাবা, তোমরা আবার রংবাজিও করো না? ঘুমায় ঘুমায় জানেন না, আমরা টুলু ভাই তো রংবাজ, আর আমি হচ্ছে রংবাজ এবং চোর চাচা। চোর আগে করতাম, এখন করি না। আমরা শরীফ ভাই আউনের পরে আমার তারপরে আমার চুরির অভ্যাসটা বদলা দিচ্ছে, এখন আমি ভালো লোক। শোন বিটল, তুই একটা কাজ কর, এখনই ফুম্মার কাছে যাবি, ফুম্মারে বলা আছে 50,000 টাকা দিব, ওইটা নিয়ে চলে আসবি। ঠিক আছে? যা। ভাই টাকা দিয়ে কি করবো? টাকা দিয়া তোর মাথায় যে কটা চুল আছে না, একটা একটা করে কি দেবো। কোনো সমস্যা আছে? ভাই দিয়ে আবার ভালোই মস্করা করে। আরে মস্করা না বেটা, তোরা আমার কাছে ক্রাইসিসের কথা কইছস, আমি কি চুপচাপ বইয়া থাকতে পারি? যা, টাকাটা লই আই, তারপর কি করুম দেখাইতেছি। যা। ওকে ভাইয়া, তাহলে আমরা দুজন তাও না, আমি যাই, আমার টাকা লই আইতাছি। আসুন। কি ভাইয়া? খুব সাবধানে যাবি, আর ফুম্মার কাছে গিয়া কোনো রকম উল্টাপাল্টা কোনো কথা বলবি না। ঠিক আছে? বাপরে বাপ, তুই তা কোন হেলার সামনে কারে তো আমার আডু কাপে উল্টাপাল্টা কথা কি আর কয়াম। আসুন, আসার সময় বস্তিতে একটা চক্কর দিয়ে আসবি, আমরা দুইজন হাসপাতালে গিয়া বলির সাথে দেখা করে আইতেছি। ঠিক আছে? এই 50,000 টাকা বাইরে যাস না কিন্তু, একদম মেরে গেলাম। জি ভাই, আমি আমাদের ছোট ভাই না, 50,000 টাকা লোক সামলাইতে পারতাম না, দেখুন কোথা। কি কালে কালে গুজুর গুজুর ফুজুর ফুজুর করস? ও ভাই, আমার টুলু ভাইয়ের কারণে ময়লা তো, এই জন্য দেখেছি আর কি। আচ্ছা তাহলে আমি গেলাম, তারকম থাকেন। আচ্ছা, অগর এই বস্তিতে কে আনছিল কইতে পারবা? আমার মনে হয় কি ভাই, আপনার গ্রামের পরিচিতের কোনো পোলা এই বস্তিতে ছিল, হ্যাঁ এই বস্তিতে হাইছে, তারপর খালাও করে রেখে দিচ্ছে। ও, তোমারে একটা ছবি দেখায়। হ্যাঁ চিনি তো ভাই, শরীফ বেড়ে দেখছি, আল্লাহ কথা কইছি। তাই নাকি? আচ্ছা, এই পোলাই কি অগরে নিয়ে আসছিল বস্তিতে? ভাই কি যে কর না, তাহলে তো শরীফ ভাই ওরা খেয়াল হইতো। আচ্ছা ঠিক আছে, চল আমরা আমাদের কাছে সাইড আসি, চল। কিন্তু ভাই, ওই যে বিটল যে টাকানোর দায়িত্বটা দিলেন, এটা কি ঠিক হইল? কেন? ও কি করবো? টাকা মারে দিব টাকা? দেখ, আরে 50,000 টাকার যদি ওর জীবন মনে করে, তাহলে তো কোনো সমস্যা নাই। আরে টেনশন নেওয়ার কিছু নাই, চল। এই বেটা কারো, তোমার নাম কিটা? মনসুর? আপনি কে খালাম্মা? আপনি আমার নাম ধরে ডাকতেছেন, আপনি কি চিনেন আমারে? তোমারে আমি চিনি কিতা চিনি না, ইত্তা তো পরের চ্যাপ্টার। আগে কও, তুমি বলে আমার স্বামী রে হুমকি দামকি দিয়ে কাইট করে রাখছো, ভাড়া টাড়াও নাই, ঠিক মতন দাও না, ইতা কি সত্য? হ সত্য খালাম্মা, ভাড়াটারা তো দিতে পারতেছি না, খুব অভাবে আছি। আমার কাছে টাকা পয়সা আইলে আমি ভাড়াটারা দিয়ে দেবো। ও মায়া গো, তোমার বউরে দেখলাম, তাই না তো দেখা মনে হয় নাই যে তোমরা অভাবে আসছো। শুনো, অতলা দিন যত বংশং করছো অহন কিন্তু বংশং করানোর সুযোগ নাই। এই যে বাড়িটা দেখতেছো না, ইত্তার মালিক কিন্তু আমি। ঠিক আছে খালাম্মা, আপনি যেহেতু বলতেছেন আর কখনো কোনোদিন বংশন করবো না, ঠিক আছে? আর কিছু বলবেন? বলতাম তো চাই কত তাই। হ্যাঁ, তুমি নাহি এই এলাকার কিং।
কি যে বলেন না, আমি তো বলি না, লোকে বলে। আমি নিজেরে কখনো কোনোদিনই কিং মনে করি নাই, আমি অলওয়েজ কিং অফ কিংস মনে করছি নিজেরে। এই বিটল কখনো লাভ করতে হিসাব করে কারোর সাথে কথা বলে না, সবসময় অন্যের লাভের জন্য নিজেকে নিযুক্ত করে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে উ উ উ। মানে মাটা ইশারা দিল তুই তার কাছে চলে গেলি? কিছু করার নাই তো, এখনকার ফুলাফান না, সামলাইতে পারি না নিজেকে। আর গুন্ডা হিসেবে কাজটা ভালো করে। অবুল বা দোষ দোষের গিয়ে সব ক্ষমতা সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।